চীনের তৃতীয় যুদ্ধজাহাজ ফুজিয়ান। বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমানবাহী এই জাহাজ এখন দক্ষিণ চীন সাগরে দ্বীপাকৃতির বিশাল ডেকে চলছে J-15T, J-35 আর KJ-600 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানের ওঠানামা। ফুজিয়ান প্রদেশের নামেই এর নাম। এটি চীনের প্রথম যুদ্ধজাহাজ যাতে আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট, যা শত্রুর আক্রমণ থেকে জাহাজটিকে রক্ষা করবে। চীনের নিজস্ব প্রযুক্তি ও নকশায় তৈরি এই জাহাজকে সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায় বলছে পিপলস লিবারেল আর্মি। ফুজিয়ানের দ্বীপাকার কাঠামোটি তার পূর্ণ কার্যকারিতা বজায় রেখেই এর আকার ছোট বা বড় করে নিতে পারে। নিজের অপারেশনাল স্পেসকেও সে বাড়িয়ে নিতে পারে। প্রয়োজনে ফ্লাইট ডেকে আরো বেশি যুদ্ধ বিমানের জায়গা দিতে পারে। ফুজিয়ানে আছে J-15T যুদ্ধ বিমান, J-35 স্টিলথ বিমান ও KJ-600 এর মতো নতুন প্রজন্মের সারি সারি বিমান। J-15T যুদ্ধ বিমানকে চীনা সামরিক বাহিনীতে ডাকা হয় উড়ন্ত হাঙর নামে। 2024 সালের এয়ার শো চায়নাতে এটি প্রথম প্রদর্শিত হয়। চীনা প্রযুক্তি ও নকশায় তৈরি J-35 মূলত স্টিলথ নামে পরিচিত। 30 টন ওজনের বোমা ও মিসাইল বহনে সক্ষম বিমানটি যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে জল ও ভূমিতে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। KJ-600 মডেলের বিমানটি মূলত শত্রু অবস্থানের খবর কন্ট্রোল রুমে পাঠাতে সক্ষম। নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে শত্রু বিমান ও যে কোনো যুদ্ধজাহাজের গতিবিধি নজরে রাখতে পারে বিমানটি। পাখা ভাঁজ করে নিজের আকারও বদলে নিতে পারে। চীনা সামরিক বাহিনীতে এর নাম আকাশের মস্তিষ্ক। নিজের ও বাহিনীর প্রতিরক্ষায় এই বিমানে আছে 2 রকম রাডার প্রযুক্তি। আমরা এটিকে বলি রাডন। এর ভেতরে 2টি রাডার অবস্থান করছে, প্রতিটি ভিন্ন ফ্রিকোয়েন্সির ব্যান্ডে কাজ করছে। এই সেটআপ একসাথে একাধিক রাডার ব্যান্ড ব্যবহারের সুযোগ দেয়। রাডার ডোমটি ঘুরতে পারে, যা এটিকে শক্তিশালী শনাক্তকরণ ক্ষমতা প্রদান করে। ভবিষ্যতে চীনের নতুন প্রজন্মের সব রকম যুদ্ধবিমানের ঘরবাড়ি হয়ে উঠবে যুদ্ধজাহাজ ফুজিয়ান, যাকে শক্তিশালী যুদ্ধ ক্ষমতা অর্জন বলছেন সামরিক বিশ্লেষক ডংজু। তবে কোনো দেশ, অঞ্চল বা ভূখণ্ডের জন্য হুমকি তৈরি করা নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করাই হবে ফুজিয়ানের কাজ, বলছেন চীনা সামরিক বিশ্লেষকরা। ইফাত খন্দকার, স্টার নিউজ।